হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর হোম মেনুর সর্বশেষ টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি। তো আমরা হোম মেনুর এর আগে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফস এসব নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা স্টাইলস এবং এডিটিং এই দুটো অপশন নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমে এখানে কিছু টেক্সট লিখে রেখেছি। তো আমরা এখান থেকে এই স্টাইল সেকশন থেকে আমরা আমাদের ফন্টটাকে বিভিন্ন ফরম্যাটে স্টাইল করতে পারবো। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফরম্যাটে স্টাইল করতে পারবেন। তো আমরা সাধারণত এখানে স্টাইল করি না, আমাদের এখান থেকে যা প্রয়োজন হয় আমরা এই ফন্ট থেকে ফন্টটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করি। তো আমরা এখানে সবসময় নর্মালে রেখে দিব। তো তারপরে যে অপশনটা রয়েছে সেটি হলো এখানে আছে ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হলো কোনো কিছু আমাকে খুঁজে দেওয়া। মনে করেন যে আমি অনেক বড় একটি পেজে অনেক কিছু লিখেছি, তো আমার কিছু একটা ভুল হয়ে গেছে বা আমরা চাচ্ছি চেঞ্জ করতে। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা বারবার আমি কীভাবে খুঁজবো। তো আমরা যেই শব্দটা লিখেছি বা যে ওয়ার্ডটা লিখেছি সেই ওয়ার্ডটা যদি আমরা এই ফাইন্ডের মাধ্যমে আমরা খুঁজে নিতে পারি। তো আসি কীভাবে আমরা সেটা খুঁজবো। তো সেটা খোঁজার জন্য আমরা প্রথমে আমাদের ফাইন্ডে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আমরা এখানে একটা কিছু টাইপ করি। তো আমরা এখানে লিখি THE আমরা এখানে দি লিখলাম। দেখুন আমাদের এখানে দি যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু এইরকম একটা কালারের মধ্যে আমাদের সামনে শো করছে। তো ফাইন্ডের কাজ মূলত এটাই, কোনো কিছু আমাদেরকে খুঁজে বের করে দেওয়া। তারপরে যে অপশনটা রয়েছে নিচে সেটি হলো রিপ্লেক্সের কাজ কি? রিপ্লেক্সের কাজটা হলো এই যে রিপ্লেক্সে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আমরা যদি চাই আমরা ধীর বদলে এখানে অন্য কিছু অ্যাড করব, যদি চাই আমরা ধীর বদলে আমরা ইজ অ্যাড করব, তাহলে আমরা এখানে যদি এই যে রিপ্লেক্স উইথ এখানে ইজ লিখে দিই তাহলে আমাদের এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা ইজ লিখলাম, ইজ লেখার পরে এখানে যদি আমরা রিপ্লেক্স অলে ক্লিক করি তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে অল ডান উইথ মোড 16 রিপ্লেক্স, এখানে 16 জায়গায় আমাদের এই দির জায়গায় ইজ রিপ্লেক্স হয়ে গেছে। তো আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে আমরা এখানে ক্লোজ করে দিই। এখানে দেখতে পাই এখানে আমরা দি ছিল তার বদলে এখানে ইজ হয়ে গেছে। আমাদের যে জায়গায় দি ছিল সেই জায়গায় কী হয়েছে, ইজ হয়ে গেছে। তো তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট এর কাজ কি? সিলেক্টের কাজ হলো কোনো কিছু সিলেক্ট করা। তো আমরা সাধারণত মাউস দিয়ে সিলেক্ট করতে পারি বা এখানে যদি যাই অল সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার জন্য যে অল সিলেক্ট, আমাদের এখানে পুরো পৃষ্ঠাতে যা যা লেখা আছে বা যা যা থাকবে তা সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি বা মাউস দিয়ে আমরা এভাবে ড্র্যাগ করে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করতে পারি, বা আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে তা করতে পারি। Ctrl+A এর মাধ্যমে আমরা অল ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি যে অবশ্যই আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমাদের ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে আমরা পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে তা সমাধান করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।